আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, যে প্রান্ত থেকে আমার ভিডিওটি প্লে করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে বাংলাদেশে ভাস্কর্য এবং মূর্তি বিতর্কের বিষয়ে যখন সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ, যখন সকল ওলামায়ে কেরাম বলছেন ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু কিছু গান্ডুরাম, কিছু মূর্খরা বলে বেড়াচ্ছে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে নাকি পার্থক্য রয়েছে। মূর্তি এবং ভাস্কর্যের বিষয়ে ওলামায়ে কেরামের সর্বজন স্বীকৃত যে মতামত, সর্বজন স্বীকৃত যে বক্তব্য, সেই বক্তব্যের বিপরীতে যারা বলে বেড়াচ্ছে যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো নারী লিপসু ফৌজদারি মামলার আসামি নাহিদ রেইনস। প্রিয় দর্শক শ্রোতা, ফৌজদারি মামলার আসামি নারীবাজ নাহিদ রেইনস সবসময় ওলামায়ে কেরামের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং ওলামায়ে কেরামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা ইতিপূর্বে দেখেছি সে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং এই সম্প্রতি মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক প্রসঙ্গে সে যে ওলামায়ে কেরামের বিরুদ্ধে অপমানসূচক বক্তব্য প্রদান করেছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একজন দরবারি আলেম ভাস্কর্য এবং মূর্তির মধ্যে যে কল্পিত পার্থক্য তুলে ধরেছেন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিমা পূজা, আসনাম আর তামাসিলা দুটো এক জিনিস না, একটি ভাস্কর্য আর একটা হলো প্রতিমা পূজা। প্রিয় দর্শক শ্রোতা, যেখানে সকল ওলামায়ে কেরাম একমত ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই, ভাস্কর্য যা মূর্তিও ঠিক তাই, এবং দুটি সমানভাবে মারাত্মক রকমের হারাম কাজ, অথচ এরকম একজন দরবারি আলেম, এরকম একজন উচ্ছিষ্ট ভোগী ভাস্কর্য এবং মূর্তির জন্য কল্পিত যে ব্যাখ্যা প্রদান করছেন, বিষয়টি খুবই দুঃখজনক। দেশের স্বনামধন্য মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহ এই মূর্তি এবং ভাস্কর্যের বিষয়ে কি বলেন সেই বিষয়টি আমরা একটু শুনে আসি। উলামায়ে কেরামের কথাকে বিকৃত করে, উলামায়ে কেরামের আন্দোলনকে স্তব্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওনাকে বিভ্রান্ত করছে। আমি মিজানুর রহমান সাঈদ আজকের এই মাহফিলে বলছি, ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো ব্যবধান নাই। একটা মানুষকে মাটি দিয়ে পাথর দিয়ে যে কোনো হুবহু মানুষ আকারে ধারণ করলে যার ছবি ছায়া পড়ে তার নাম মূর্তি। প্রিয় দর্শক শ্রোতা, শুধু মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব নয়, বরং বাংলাদেশের সকল ওলামায়ে কেরামই বলেছেন মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মূল আকর্ষণ নাহিদ রেইনস সম্পর্কে এখন আলোচনা করব। এই নাহিদ রেইনস হেফাজতে ইসলাম সহ ইসলামী দল এবং ইসলামী দলের অন্যতম ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কি বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটি আমরা একটু শুনে আসি। হেফাজতের বা কোন একটা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল অথবা ওয়ানাবি পলিটিক্যাল পার্টি কাইন্ড অফ পিপল, ভাস্কর্য আর মূর্তি দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। সৌদি আরব, কাতার, দুবাই, এই সমস্ত মুসলিম দেশগুলোতে ভাস্কর্যের অভাব নেই। এই সমস্ত গান্ডু হুজুরগুলো মানে রেডিক্যাল কান্ট্রিকে রেডিক্যাল দেশে পরিণত করার চেষ্টা করছে। নারী লিপসু এবং একাধিক ফৌজদারি মামলার আসামি এই কুখ্যাত নাহিদ রেইনস ধর্মের বিষয়ে এবং সম্মানিত ওলামায়ে কেরামের বিরুদ্ধে কি অপপ্রচারটাই না চালালো, অথচ সে যে একজন নারী লিপসু, সে যে একজন প্রতারক, সে বিষয়টি বাংলাদেশের জনতা জানে। তার বক্তব্যে সে বলল ওলামায়ে কেরাম মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য করতে জানে না, বাংলাদেশের গান্ডু হুজুররা নাকি এগুলো বোঝে না এবং তারা বাংলাদেশকে রেডিক্যাল কান্ট্রি হিসেবে প্রমাণ করতে চায়। প্রিয় দর্শক শ্রোতা, সবসময় ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী এই নাহিদ করিম হেলাল ওরফে নাহিদ রেইনসের অপকর্ম সম্পর্কে আপনি যদি জানেন তাহলে আপনার চক্ষু কপালে উঠে যাবে। এই নাহিদ রেইনসের উত্থান হলো 2012 সালে শাহবাগী নাস্তিকদের সাথে সমর্থন দিয়ে সে লাইমলাইটে আনার চেষ্টা করে এবং সেই তখন থেকেই তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি সহ
অসংখ্য অভিযোগের কথা জাতীয় দৈনিকের মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে পারে। এরপরে সে মানুষের সিম্প্যাথি অর্জন করার জন্য ফেসবুকে বাংলাদেশি জম এবং ইউটিউবে সে নাহিদ রেঞ্জ পিকচার নামে ইউটিউব চ্যানেল খুলে বসে। এর মাধ্যমেই সে সুকৌশলে মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িকতার মতো স্পর্শকাতর একটি বিষয়কে কাজে লাগিয়ে সে অধিকাংশ সময় ইসলাম এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে থাকে। তার পাহাড় সম কেলেঙ্কারির মধ্য থেকে কিছু কেলেঙ্কারি যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা তাকে সহজেই চিনতে পারবেন। প্রথমত অর্থ কেলেঙ্কারির বিষয়ে যদি বলি, 2012 সালে মিরাজ নাইম নামক একজন অস্ট্রেলিয়ার প্রবাসীর থেকে 8 লক্ষ টাকা ধার নেয় এবং এই 8 লক্ষ টাকা সে আত্মসাৎ করে দেয়। পরবর্তীতে 2012 সালের 19 জুলাই তাকে এই অর্থ আত্মসাতের অভিযোগে কলাবাগান থেকে পুলিশ গ্রেফতার করে। এরপরে চট্টগ্রাম কমার্স কলেজের একজন শিক্ষার্থীকে সিনেমাটোগ্রাফি শেখানোর নামে বড় অঙ্কের টাকা তার থেকে হাতিয়ে নেয় এবং তার এই টাকা ফেরত তো দেয়ই না, বরং তাকে হত্যার হুমকি দিতেও দ্বিধাবোধ করে না। তার নারী কেলেঙ্কারির বিষয়ে যদি বলি, সে চিটাগাংয়ের একটি প্রাইভেট ইউনিভার্সিটির এক মেয়েকে মডেল বানানোর প্রলোভন দেখিয়ে তার সাথে খারাপ আচরণ করে এবং তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে এবং তাকে নগ্ন ফটোশ্যুটের প্রস্তাব দেয়। এরপরে শাহবাগে সেই নাস্তিক্যবাদী আন্দোলনের সময় তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির একাধিক অভিযোগ পত্রিকা এবং অন্যান্য মাধ্যমে আমরা জানতে পেরেছি। তার এই অপকর্মের ঘটনা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নারী এবং মালয়েশিয়ার নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। এছাড়া সে অস্ট্রেলিয়ায় একাধিক বিশ্ববিদ্যালয় থেকে তার অপকর্মের কারণে বহিষ্কার হয়েছে। দর্শক শ্রোতা, তার অপকর্মের খতিয়ান আরও অনেক লম্বা। তার সকল বিষয় যদি তুলে ধরি তাহলে অনেক সময় চলে যাবে। এমন অপকর্মের পাহাড় সম অভিযোগ যার বিরুদ্ধে সে কিভাবে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়, সে কিভাবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে গালি গালাজ সহ অসংখ্য মিথ্যাচার ছড়ায়। যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ হলো, আপনারা যারা নাহিদ রেঞ্জকে ফলো করেন আপনারা তাকে ফেসবুক পেজ থেকে আনফলো করবেন এবং তার ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করবেন। একজন মুসলমান হিসেবে এটাই হবে আমাদের প্রতিবাদ।